হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি সলেহিন। তোমরা দেখছো এনএস মন্ডল অনলাইন সার্ভিসেস। বন্ধুরা, গতকাল 23 তারিখ রাত 11:45 নাগাদ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়ে গেছে। কথা ছিল সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে আপলোড হয়ে যাবে, কিন্তু আপলোড হতে হতে 11:45 বেজে গিয়েছিল। তো সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কিভাবে দেখব সেই সব নিয়ে তো কথা বলবোই। এবং এই যে সাপ্লিমেন্টারি লিস্ট দেখার দুটি পদ্ধতি রয়েছে, এবং সেই দুটি পদ্ধতি কীরকমভাবে আমরা দেখব বা কোন ওয়েবসাইটের ভিতরে দেখব, এটা আগেও আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম এবং আজকেও আবারও দেখিয়ে দেবো। এবং এর মধ্যেও কিছু জিনিস জানা অজানার ব্যাপার রয়েছে, এবং কিছু জিনিস নিয়ে কিছু কিছু জিনিসের এক্সপ্লেন করারও বিষয় রয়েছে, সেটা কি বলতে চাইছে বা কবে হবে। তো প্রথমত আমরা যদি সাপ্লিমেন্টারি লিস্ট দেখতে চাই, প্রথমত আমরা এনভিএসপি অর্থাৎ যেই ওয়েবসাইট থেকে আমরা ভোটার কার্ডের সমস্ত কাজ করে থাকি, অলরেডি আমার ডিসপ্লেতে শো হচ্ছে, দেখতে পাচ্ছ ওয়েব পেজটি। তো এই যে voters.eci.gov.in বা এনভিএসপি পোর্টাল বলেও পরিচিত, তো আমরা যদি এই পোর্টালের মধ্যে দিয়ে দেখতে চাই, তাহলে আমাদের এই ডাউনলোড ইলেক্টোরোল এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই পেজে চলে আসবে। অথবা তোমরা যদি মনে করো সিইও westbengal.wb.gov.in এই ওয়েবসাইটের মধ্যেও প্রবেশ করে এই যে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কের উপরে ক্লিক করে এই পেজটির মধ্যে প্রবেশ করে যাবে। এরপর এখানে যে ইলেক্টোরস অপশান রয়েছে, এই ইলেক্টোরসের উপর ক্লিক করতে হবে এবং একটু স্ক্রল করে বন্ধুরা এই যে ডাউনলোড ইলেক্টোরোল লেখা রয়েছে, এই ইলেক্টোরোলের লেখার ওপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আগের পর্যায়ে আবারও এই পেজটি চলে আসবে। তো দুটো জায়গা থেকেই আমরা এই পেজে চলে আসতে পারবো। এখানে কিছু ব্যাপার রয়েছে বন্ধুরা। এই যে রোল টাইপ, আগে কিন্তু এই যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি এবং ডিলিটেড এই রোল দুটি ছিল না। তো যেহেতু গতকালকে রাতে 11:45 নাগাদ আপলোড হয়েছে, তো তারপর থেকেই এই দুটি অপশান এখানে অ্যাড হয়েছে। আগে এসআইআর ফাইনাল রোল আর ড্রাফট রোল ছিল। তো প্রথমত সাপ্লিমেন্টারি আর ডিলিটেড এই যে দুটি রোল রয়েছে, এই দুটি রোলের কি কাজ সেটা আগে জেনে নিই। সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, এরকম লিস্ট কিন্তু বন্ধুরা এখনও কয়েকটা বেরোবে, হয়তো 3টে বা 4টে দফায় দফায় বেরোবে, এরকম কথা বলা হয়েছে। তো আবার এই সপ্তাহতেও বেরোতে পারে, অথবা হয়তো পরের সপ্তাহে বেরোবে। তো এটা হচ্ছে প্রথম দফার লিস্ট। তো এই যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 লেখা রয়েছে, এখানে হচ্ছে যারা ফাইনালে উঠে গিয়েছে, ওকে। আর এই যে ডিলিটেড লিস্ট করা রয়েছে, যে ডিলিটেড লিস্ট মানে হচ্ছে যাদের নাম ডিলিট হয়ে গেছে, অর্থাৎ এদেরকে আবার যাদের নাম্বার ডিলিটে রয়েছে এইসব ভোটাররা, তাদের আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে, 15 দিনের মধ্যে অ্যাকশন নিতে পারবে একটা, এরকম শোনা যাচ্ছে। এবং তার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আমরা প্রত্যেকেই জানি নিউ ইলেকটোরাল মানেই হচ্ছে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, এবারে চলে আসছি। সাপোজ আমি ধরে নিচ্ছি একটা সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করব। তো আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি সিলেক্ট করে নিলাম, অ্যাসেম্বলি 188 অর্থাৎ সিঙ্গুর। এখান থেকে বন্ধুরা ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি, এটা যদি করো কিন্তু বন্ধুরা একদম সমস্ত অ্যাসেম্বলি অর্থাৎ সমস্ত বিধানসভার কিন্তু লিস্ট পার্ট বাই পার্ট একটা বড় পিডিএফ হয়ে সেভ হয়ে যাবে। তার জন্য কিন্তু অনেকটা নেটওয়ার্ক খরচা হবে, এবং এটা করার প্রয়োজন নেই। জাস্ট তুমি যেই পার্ট দেখতে চাইছো বা তুমি যেই বুথের ভোটার, ধরে নিচ্ছি আমার বুথ হচ্ছে 262, ওকে, তাহলে আমি 262 এখানে টাইপিং করে দিলাম, বা স্কুলের যে নাম রয়েছে বড়দাসপুর উচ্চ বিদ্যালয়, আমি এটা লিখেও সার্চ করতে পারি। তো এখানে 262 সার্চ করার পর বন্ধুরা এখানে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পরে এখানে ক্যাপচা কোডটা আমি দেখে দেখে লিখে নেব। লিখে নিলাম। লিখে নেওয়ার পরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস করব। করার পর বন্ধুরা এখানে ইরর শো হবে, বাট এখানে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে পিডিএফটা ডাউনলোড করার পর বন্ধুরা এরকম একটি নোটিশ দেখতে পাচ্ছ, যে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 2/3/2026। অর্থাৎ বোঝানো হচ্ছে কি, গতকাল যে 5টা PM এর সময় যে লিস্টটা আপডেট করার কথা ছিল, বা যেটা লিস্ট আপডেট হয়েছে সাপ্লিমেন্টারি, তো এই লিস্টে আমাদের যে পার্ট রয়েছে, দিস পার্ট, আমি যে পার্টটা সার্চ করলাম 262 যে পার্ট নাম্বার, তো এই পার্টে এখনো পর্যন্ত যেই সমস্ত ব্যক্তিরা নো অ্যাডজুডিকেশনে রয়েছে, মানে অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে, তাদের এখনো পর্যন্ত কোনো বিচার করা হয়নি, বা বিচারাধীন যে সমস্ত ভোটাররা রয়েছেন এই পার্টে, তাদের এখনো পর্যন্ত কোনো বিবেচনা করা হয়নি। তো এটা নিয়ে ভাবার কোনো বিষয় নেই। আগামীতে আরও দফায় দফায় লিস্ট আপলোড হবে, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কবে আপলোড হবে সেটা পার্টিকুলারলি বলা যাচ্ছে না। যেমন এই লিস্টটাই গত শুক্রবারে আপলোড হওয়ার কথা ছিল, কিন্তু ডেট বাড়িয়ে আবার গতকাল অর্থাৎ সোমবারে হয়েছে। তো এটা নিয়ে কিছু বলা যাচ্ছে না। আবার সেম পর্যায়ে আমি দেখছিলাম একটা কোচবিহার, আমি দেখিয়েও দিচ্ছি তোমাদের।
এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি কোচবিহার। অ্যাসেম্বলি আমি দেখে নিচ্ছি কোচবিহার দক্ষিণ। ওকে, কোচবিহার দক্ষিণের মধ্যে আমি এখানে 1 নম্বরটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার পর বন্ধুরা এখানে ক্যাপচার কোড দিয়ে দিলাম। ক্যাপচার দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এর উপর ক্লিক করে দিলাম। সরি, একবার রিলোড করে নিতে হবে। এখানে ডাউনলোডের উপর ক্লিক করলাম এবং ডাউনলোড হয়ে গেল। এবং এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে উপরে লেখাই রয়েছে 28/2/2026 প্রকাশিত হয়েছে তারিখে প্রকাশিত চূড়ান্ত তালিকার পরিপূরক তালিকা। মানে গতকালকে যে লিস্টটা বেরোলো এরা ফাইনালে উঠে গিয়েছে এক কথায় বলতে গেলে। আচ্ছা, এখানে একটা জিনিস আবার বোঝার আছে। আমরা অনেকেই জানি এই যে একটা দেখবে ওয়েবসাইট রয়েছে ইসিআই ইনফরমেশন বলে, ঠিক আছে। ইসিআই ইনফরমেশন ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে ঢোকার পরে এরকম একটি পেজ চলে আসে, বা আমরা যে এনভিএসপি যে সমস্ত পোর্টালের সমস্ত যে কাজ করে থাকি যেই পোর্টাল থেকে, এই পোর্টালে দেখবে এখানে একটি অপশান রয়েছে সার্চ ইন ইউর নেম ইন ভোটার লিস্ট। এখানে ক্লিক করলেও বন্ধুরা এই সেম জায়গাতেই আসবে। এখানে একটি মজার বিষয় হচ্ছে, আমরা কি জানি যে কোনো লিস্ট আপডেট হওয়ার পরে আমরা যদি এখানে এপিক নাম্বার ইনপুট করি এবং এখানে ক্যাপচাতে যদি সার্চ করি, তার বর্তমান অবস্থান কিন্তু দেখা যায়। অনেক ইউটিউবারও দেখাচ্ছে, এমনকি আমিও বলছি যে হ্যাঁ সত্যি দেখা যায়। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো বন্ধুরা, এখানে এখানে এই যে ব্যক্তির নাম রয়েছে, 1 মিনিট এগুলো একটু আমি কেটে দিই তাহলে দেখাতে সুবিধা হবে। এখানে যে ব্যক্তির নাম রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে চূড়ান্ত তালিকার পরিপূরক তালিকা, অর্থাৎ এনারা কিন্তু ফাইনাল লিস্ট অলরেডি উঠে গিয়েছেন। ওকে, তো এনারা যদি ফাইনাল লিস্টে উঠে যায় তার মানে নিশ্চয়ই এগুলো আমি যখন এখানে ইনপুট করব ডিটেলস তখন শো হওয়ার কথা, কিন্তু এখানে ডিটেলস শো হবে না। যেমন একটি দেখো, গৌনচান সরকার, এরকম কারোর পার্সোনাল ডিটেলস দেখানো উচিত না, বাট তবুও আমি একটা শিক্ষণীয় বিষয় হিসাবে আমি দেখাতে চাইছি। ডিডাব্লিউপি আমি এখানে টাইপিং করে নিই, ডিডাব্লিউপি, তারপরে চলে আসছে 2792,760, 2792,760। ওকে, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে ক্যাপচার কোড দিয়ে দিচ্ছি। ক্যাপচার কোড দেওয়ার পর সার্চ করলাম, দেখতে পাচ্ছ কিন্তু আগের যে ওনার স্ট্যাটাস ইলেক্ট্রো রিচ আন্ডার অ্যাডজুডিকেশন সেই স্ট্যাটাস কিন্তু শো হচ্ছে এখনো বন্ধুরা। আমরা কি জানতাম যে প্রথম পদ্ধতি তো এখান থেকে আমরা লিস্ট ডাউনলোড করে দেখতে পারবো, এই যে এখান থেকে যে ডাউনলোড আমরা করলাম এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবো। আর সেকেন্ড সিস্টেম হচ্ছে এই সিস্টেমে আমরা কিন্তু দেখতে পারবো। কিন্তু বর্তমানে এইটা একটু মজার জিনিস দেখতে পেলাম, আমি জানি না হয়তো এখানে এখনো পর্যন্ত আপডেট হয়নি বা কিছু সিস্টেমে কিছু সমস্যা রয়েছে, হয়তো টেকনিক্যালি কিছু প্রবলেম রয়েছে, তো যাই হোক হয়তো পরে এটা ঠিক হয়ে যেতেও পারে। তো এই মুহূর্তে আমি বলবো এখানে সার্চ করে কিন্তু বিবেচনা করবেন না, দয়া করে কোনো প্রত্যেক বন্ধুদের বলছি এখানে সার্চ করে এই মুহূর্তে বিবেচনা করবে না। তার কারণ হচ্ছে এখানে ফুললিভাবে এখনও কিন্তু আপডেট করা হয়নি। তোমরা এখানে ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে এখান থেকে তোমরা বুথ নাম্বার ওয়াইজ ডাউনলোড করে দেখো। যদি দেখো যে এরকম একটু আগে যে ডাউনলোড করলাম এরকম যদি দেখাচ্ছে, তাহলে ভেবে নাও তোমাদের পার্ট বা তোমাদের যে বুথ রয়েছে সেই বুথে এখনো পর্যন্ত কোনো বিবেচনা করা হয়নি। আর যদি দেখো এরকম যদি দেখো এরকম সমস্ত কিছু শো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বোঝা যাবে তোমাদের অলরেডি বিবেচনা হয়ে গিয়েছে, এবং এই লিস্ট অনুযায়ী তোমরা বুঝে যাবে কাদের নাম ডিলিট হলো এবং কাদের নাম ফাইনালি উঠে গেল। আশা করছি বোঝাতে পারলাম। আজকের মতো এটুকুই তথ্য দেওয়ার ছিল। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে, এবং কার কী মতবাদ রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।